অস্থির বিশ্বে নতুন তিন প্রতিচ্ছবি, রাশিয়ার দুর্বল সামরিক বার্তা, ট্রাম্পের শান্তি কূটনীতি আর ভারতের বাণিজ্যিক চাপ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ তিনটি ঘটনা নতুন সংকেত দিচ্ছে। রাশিয়ার সাবমেরিন বিপত্তিতে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে বিদ্রুপ, দুর্বলতার ইঙ্গিত, ট্রাম্পের নতুন শান্তি অভিযান, রাশিয়ার আশাবাদ আর মার্কিন বাণিজ্য শুল্কে ভারতের রপ্তানি খাতের বিপর্যয়। তিনটি ঘটনা আলাদা হলেও এর পেছনে রয়েছে পশ্চিমের প্রভাব, মস্কোর কৌশল আর ভারতের ভারসাম্য রক্ষার চেষ্টা। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমি কাজল হায়দার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই তিনটি বিষয় নিয়ে গভীরভাবে এর খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। রাশিয়ার সাবমেরিন নিয়ে ন্যাটোর বিদ্রুপ। ন্যাটো মহাসচিব মার্ক রুতে রাশিয়ার সাবমেরিনকে খুঁড়িয়ে চলা ভাঙাচোরা বলে উপহাস করেছেন। এ মন্তব্য শুধু সামরিক ব্যর্থতার ইঙ্গিত নয়, বরং এক ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধের অংশ। ইংলিশ চ্যানেলের কাছে ফ্রান্সের উপকূলে রুশ সাবমেরিন নেভরেস্কি ভেসে উঠেছিল, যা ন্যাটোর নজর কাড়ে। পশ্চিমা সূত্র বলছে এটি নাকি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে রাশিয়া বলছে এটি নিয়ম মেনে চলার অংশমাত্র। রুতে বলেন, এখন রাশিয়ার ভূমধ্যসাগরে উপস্থিতি বলতে গেলে নেই, শুধু একটি ভাঙাচোরা সাবমেরিন যা হোঁচট খেতে খেতে ঘরে ফিরছে। এই মন্তব্য আসলে এক ধরনের প্রচার যুদ্ধ, যেখানে রাশিয়ার সামরিক সক্ষমতাকে দুর্বল দেখানোর চেষ্টা স্পষ্ট। অন্যদিকে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জানায় এটি ক্যালিবার ক্রুজ মিসাইল বহনে সক্ষম এবং সম্পূর্ণ সচল। বিশ্লেষকদের মতে ন্যাটোর এই উপহাস এক ধরনের কৌশলগত মনস্তান্ত্রিক আক্রমণ, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মনোবল ভাঙার অংশ হতে পারে। রাশিয়া বরাবরই সামরিক শক্তির মাধ্যমে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে এসেছে। এবার সেই প্রতিপক্ষই হাসছে তাদের সক্ষমতা নিয়ে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার নতুন কৌশল ট্রাম্পের হাতে। নতুন ভূ রাজনীতির খেলা। ফিলিস্তিনের যুদ্ধবিরতি ঘটিয়ে রাজনৈতিক সাফল্য দেখানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনের শান্তি চুক্তিতে মনোযোগ দিতে চান। ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু প্রথম পর্যায়ে ব্যর্থ হয়েছিলেন। এদিকে ক্রেমলিনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এমন সদিচ্ছাকে সবসময় ইতিবাচকভাবে দেখি। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাশিয়া এখন একদিকে ইউক্রেন যুদ্ধের চাপ সামলাচ্ছে, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকুচিত হচ্ছে। তাই তারা চায় শান্তি আলোচনার উদ্যোগের মধ্য দিয়ে কূটনীতিক ব্রেক থ্রু ঘটুক। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার ইঙ্গিত রাশিয়ার কাছে এখনও বিপজ্জনক উস্কানি। এক হাতে বন্ধুত্ব, অন্য হাতে অস্ত্র, এই দ্বৈত মার্কিন নীতি এখনও টিকে আছে। রাশিয়া যেমন ট্রাম্পের শান্তি প্রচেষ্টা স্বাগত জানাচ্ছে, তেমনি তাদের নিরাপত্তা উদ্বেগও পূর্ণ নির্ধারিত লাল রেখার মধ্যে রাখতে চাইছে। আজকের সেগমেন্টের সর্বশেষ নিউজ হচ্ছে মার্কিন ভারত বাণিজ্য খেলা বললে ভুল হবে না। চলুন তাহলে শুনে আসা যাক। এদিকে দক্ষিণ এশিয়ায় আরেক শক্তি ভারত পড়েছে মার্কিন বাণিজ্য নীতির আঘাতে। যুক্তরাষ্ট্রের 50% অতিরিক্ত শুল্ক ভারতের টেক্সটাইল ও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা দিয়েছে। রপ্তানিকারকরা বলছেন মার্কিন বাজার হারালেও ইউরোপই একমাত্র বিকল্প। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কড়া রাসায়নিক মানদণ্ড, নৈতিক উৎস যাচাই ও লেবেলিং নিয়ম মানা ভারতকে ছোট শিল্পের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। মুম্বাইয়ের এক রপ্তানিকারক বলেন, যদি শুল্ক দীর্ঘস্থায়ী হয় তাহলে কারখানা ওমান বা বাংলাদেশে স্থানান্তর করতে হবে। অর্থাৎ ভারতের প্রতিযোগী হিসেবে বাংলাদেশের সুযোগ বাড়ছে। এটি শুধু বাণিজ্যিক বিষয় নয়, মার্কিন ভূ রাজনীতির পরোক্ষ চাপ ভারতের ওপর পড়ছে এমন ইঙ্গিতও মিলছে। আজকের পৃথিবীতে শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না, কখনো তা হয় তথ্যযুদ্ধে, কখনো অর্থনীতির ছদ্মবেশে, কখনো শান্তির বার্তার আড়ালে। রাশিয়া তার সামরিক শক্তিকে রক্ষা করতে চাইছে মর্যাদার প্রশ্নে। যুক্তরাষ্ট্র শান্তির মুখোশে ফিরিয়ে আনছে তার বৈশ্বিক প্রভাব, আর ভারত ব্যস্ত নিজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায়। মার্কিন চাপ আর ইউরোপীয় শর্তের মাঝখানে টিকে থাকার লড়াইয়ে। সব মিলে বিশ্ব যেন এক নীরব প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে, যেখানে গুলি নয়, প্রভাব, প্রতীক ও বর্ণনায় হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের
কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।